মানে আমার বাড়ি আমার বউ নেই, মানে যার বউ নেই তার তো কেউ নেই। যার বউ নেই তার বলে কেউ নেই। তা তোর তোর বউ নেই কে? ওই আমার ওই বাড়ি ঘর দর ভালো না বলে স্যার আমার কাছে থাকে না। ইস, বেচারি তোর মনে হয় গরিব বলে গরিব মনে করে ছেড়ে দিয়ে ভুল কাজটাই করেছে। তা তোর বউ কোনে থাকে? ঢাকায় গার্মেন্টে চাকরি বাকরি করে নাকি? স্যার ওই আমেরিকায় থাকে স্যার, ওই হোয়াইট হাউসের ওই যে দক্ষিণে ওই ওয়াশিংটনে ওই 8 বিঘার উপরে একটা বাংলা আছে, ওই বাংলায় থাকে স্যার। আমি পারি না আর পারি না। তাহলে আমার বউ আমার কি দেখে থাকে? স্যার আমার দিক থাকিয়েন না স্যার, আমি আর মরে গেছি স্যার। স্যার আপনি যা করবার করেন, আমি আপাতত ডিপ্রেশনে আছি স্যার। রে ও বলছে কি রে? তোর কি বাইরে মাঠে 8 শতক জমি আছে, 8 কাটা আছে? আমার তো 8 শতকও নেই। এর বউ বলে আমেরিকায় 8 বিঘের বাংলায় থাকে, তাই তো হোয়াইট হাউসের দক্ষিণে বলে ওয়াশিংটনে। বাবু রে, এ টাকা দূষণ দিয়ে কাম ঠুক করেছ কি? কোন দিন স্যার আমার হচ্ছে বউ তো শোকের বউ, প্রেম করে বিয়ে করে, আর সে তার জন্মদিনে ছোটখাটো মাত্র একটা গিফট চেয়েছে 8 বিঘার উপর, আমি তো একটা বাংলো তার বানিয়ে দিচ্ছি। আর ওই ক্যালিফোর্নিয়ায় সে হচ্ছে একটা বাড়ি চাইলো, আমি তো বাড়ি তো আগের তো বানাই দিচ্ছি, এখন সে ওই বাড়ি না থেকে যদি বাংলাতে থাকে তাহলে আমি কি করবো কারণ? আরে টাকার কথাই দিস নে, টাকার গরম লাগতেছে, আবহাওয়ার গরম না। তা তোর বাপ মা কনে? স্যার ওই কানাডা থাকে, ওই আমেরিকাতে তারা আমি বাড়ি করে দিতে চাইছিলাম, কিন্তু তারা হচ্ছে পরে আমার আম্মু হচ্ছে আব্বুকে বুঝালো যে আমেরিকায় ওই বিভিন্ন সময় যুদ্ধ বিদ্রোহ বেঁধে যায়, তো দেখা গেলো বোম টোম পড়ে কোনে উড়ে টুড়ে চলে যায়, যার কারণে সে হচ্ছে যে ওই শান্তির প্রিয় দেশ কানাডা বেছে নিয়েছে, যার কারণে আমি ওই দেশে পাঠিয়ে দিয়েছি। আমি পারি না আর ও স্যার, আপনি কি আছেন? ও স্যার, না গেছেন? বললি কন আমি আসতেছি। ও স্যার, সিমটিমাস শেষ হয়ে গেছি আমি আর নেই। এই তোর বাপ মা কানাডায় কি করে? স্যার ওই আব্বা ওই গাড়ি মোছে, আর আম্মু হচ্ছে যে ওই আপনার ওই যে কি বলে সবজি খেতে কাজ করে। স্যার আমি মাইরে দিয়েছি, আপনি বসে কথা কন। এই তোর তো টাকার মাইটে আজ নিচে রাখ যে পাই, সে এত টাকা চাইয়ে নিতে পারিনি, সম্ভব না। এত অ্যাকাউন্টিং নম্বরে ক্যালকুলেটরে ধরে না। তো তোর বাপ মা তোর এত টাকা 2-4 বান্ডেল টাকার মুখে দোকান একখান গাড়ি আনলোড করে দিলেই তো টাকার জীবন একবারে খাইয়ে দেয় বয়ে যায়। তো তোর বাপ গাড়ি মুছা কাজ করে, তোর মা সবজি খেতে কাজ করে, এ কোন ধরনের কথা? আরে টাকা সব করতে দিস কে? না স্যার আপনি আসলে ভুল বুঝতেছেন। ওই হয়েছে কি, আমি 3টে গাড়ি কিনে নিয়েছি, একটা হচ্ছে রোলস রয়েল, আর একটা হচ্ছে বিএমডাব্লিউ, আর একটা ফেরারি। এখন হচ্ছে যে ওই মাঝে মাঝে গোডাউনেই থাকে আমার, ওইগুলা ধুলে পড়ে যায়, আব্বু ওই মুছে টুছে পরিষ্কার করে মানে ক্লিন করে আর কি। ওই বাজারে চা বিড়ি খাতে যায়, আর হচ্ছে যে আপনার ওই মাঝে মাঝে প্রস্রাব টোস্রাব করতে যায় ওই গাড়িতে করে। আর আম্মু হচ্ছে যে ওই ফরমালিন যুক্ত কোনো কিছু খেতে পারে না, তো যার কারণে আমি হচ্ছে ওই 10 বিঘার উপরে বাসার সামনে ওই একটা সবজি ক্ষেত বানিয়ে দিছি, যার কারণে কোনো কিছু বাজার থেকে আনার লাগে না, মানে একদম ফরমালিন মুক্ত সবজিগুলো তো খেতে পারে, তার জন্য। স্যার আপনার কি বুকের মধ্যে বাইরে হচ্ছে? না। শ্বাসকষ্ট হচ্ছে? না। তাহলে কি হচ্ছে? বকিস নে। আরে তা সবজির ক্ষেত তোর মা খাবে, ভালো কথা। তো 10 বিঘে সবজি তোর মা খায় না পুরো কানাডার লোকেই খায়? স্যার আপনি আবারও ভুল বুঝলেন, উল্টাটাই বুঝলেন। আমি জানতাম আপনি উল্টা বুঝবেন। ওই হয়েছে কি, আমার ওই বাসার সামনে মানে কানাডায় বাসার সামনে আমি যে 10 বিঘার উপরে যে সবজিটা চাষ করি,